বোনদের হক দিই না। আমরা বলে মনে করি যে বোনটা 2 ভাগের 1 ভাগ পায়, এরপর এটা দিতে চাই না। আমাদের সমাজে বলে এটা নিবা মানি আর বাবার বাড়িতে আসতে পারবে না। তো সুতরাং বোনটা চিন্তা করে, আমাদের বোনটা তো একটু বোনদেরকে 2 ভাবে ঠকানো হয়। এক হচ্ছে এখানে ঠকানো হয়, আর এক হচ্ছে মোহরানার দেওয়ার সময় ঠকানো হয়। বিয়ের দিন প্রথম দিনে ইসলাম বলেছে প্রথম দিনেই টাচ করার আগে মোহরানা করার জন্য, কিন্তু তখন বলা হয় যে আমরা তো আমরাই হ্যাঁ দিব আর কি, সমস্যা নেই, কি বলো? হ্যাঁ আমার বোনটা তো আবেগী, স্বামীকে বেশি ভালোবাসে, ঠিক আছে সমস্যা নেই, আপনি পরে দিলেও হবে, শেষ। এই যে দেওয়া আর দেওয়া হয় না। দ্বিতীয় হচ্ছে যে হকটা, অথচ আল্লাহ তাআলা একটা মেয়ের 2 ভাগ দিয়েছে ভাইকে, এজন্য দিয়েছে 1 ভাগ সমান দিয়েছে, সে নিয়ে যাবে, আরেক ভাগ ভাই তাকে দেখভাল করবে, এই জন্য তাকে আরেকটা দেওয়া হয়েছে। কিন্তু সেটা আমরা দিই না। আমাদের এখানে বোনরা আছেন, আপনারা কেউ যদি বোনের হক নষ্ট করেন, একটা হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেছে মিসকিন, দেখেছো তোমরা মিসকিন বুঝো? যে নিঃস্ব, বলছে হ্যাঁ মান লাইসা সাইয়ালাউ, যার কিছুই নাই তারা। আল্লাহ রাসূল বলছে না, কিয়ামতের দিন মিসকিন হবে তারাই যারা অনেক ইবাদত করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, অনেক কিছু সেবামূলক কাজ করেছে, কিন্তু উত্তরাধিকার হক নষ্ট করেছে, তার হক দেয় নাই, তারা হবে কিয়ামতের দিন সবচেয়ে বেশি মিসকিন। এই জন্য আপনারা এখানে যারা আছেন সেবামূলক কাজ করছেন, এই গুরুত্বপূর্ণ একটা হক আমাদের বন্ধুর হক, এই হকটা কখনো আপনারা কি নষ্ট করবেন না। আজকে আমি আপনাদেরকে লিডারের প্রত্যেকটা বর্ণ দিয়ে এক একটা গুণের কথা বলবো আপনাদেরকে, যে গুণটা আপনাদের মধ্যে অনেকের মধ্যে আছে। যদি অনেকের মধ্যে না থাকে তাহলে এটা নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। প্রথম এল ফর লার্নিং মোর, আপনাকে অনেক বেশি জানতে হবে। লিডারের প্রথম বলা হয় যে একটা লিডার হচ্ছে সে হু নোজ দ্য ওয়ে, গোজ দ্য ওয়ে, শোজ দ্য ওয়ে, যে জানবে, করবে এবং কি দেখাবে। তার মানে প্রথম যে কাজ একজন লিডারের জন্য সেটা হচ্ছে আপনাকে জানতে হবে, নোজ দ্য ওয়ে। আপনি অ্যাপেক্স ক্লাবকে কতটুকু নিয়ে যাবেন, কোন পর্যন্ত নিয়ে যাবেন? বাংলাদেশের সেরা ক্লাব করবেন বগুড়া ক্লাবকে? আপনি জেলার ক্লাবকে, কুমিল্লার ক্লাবকে আপনি কি সেরা করবেন? আপনার এক একজন ক্লাবের সদস্য আন্তর্জাতিক পর্যায়ে যে যোগ্যতা আছে সে যোগ্যতা অর্জন করার মাধ্যমে সে আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দিবে। সেটার জন্য আপনার প্রথম সেটি হচ্ছে লার্নিং। এবং পৃথিবীতে বলা হয় থাকে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য ফার্স্ট সোশ্যাল ওয়ার্কার। তিনি নবী হওয়ার আগে হিলফুল ফুজুল নামে একটা সামাজিক সংগঠন তৈরি করেছিলেন। ওনাকে যখন নবী করলেন, আল্লাহ তাআলা প্রথম যে আদেশটি তাকে দিয়েছেন সেটি হচ্ছে ইকরা, পড়ো। কারণ তুমি যদি না পড়ো আলটিমেটলি তুমি নবীত্ব করতে পারবা না, যদি না পড়ো। এই জন্য আল্লাহ তাআলা ওনাকে বলেছেন ইকরা, পড়ো। এবং যেন হোয়াট এভার দ্য রিলিজিয়ন, আপনি যদি হিন্দু ধর্মের দিকে তাকান, হিন্দু ধর্মের ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সমবেদ, রামায়ণ, মহাভারত, পুরাণ, তাদের সবচেয়ে পুরাতন গ্রন্থ হচ্ছে পুরাণ। বেদ শব্দের অর্থ কি জানেন আপনি? বেদ শব্দের অর্থই জ্ঞান। বেদ শব্দের অর্থই জ্ঞান। বলা হয় যে জ্ঞান্বেষণে মুক্তি জ্ঞানম। তুমি যদি জ্ঞান অনুসরণ করো তাহলে তোমার এটা তুমি জীবনে মুক্তি পাবা। তার মানে এই যে জ্ঞান, এই জ্ঞানটার বিষয়ে সবাই এমফাসাইজ করেছেন। কারণ আপনি যদি জ্ঞান অনুসরণ না করেন তাহলে আপনি নিজে পথ খুঁজে পাবেন না, আপনি পথ দেখাবেনটা কি? আমরা বোনদের যে অধিকার, সেই অধিকারটা নিশ্চিত করতে পারি না সকলে। আমরা প্রত্যেকের হক দিয়ে থাকি। আল্লাহ তাআলা বলেছে 2 ধরনের হক আছে, একটা হচ্ছে হাক্কুল্লাহ আর একটা হচ্ছে হাক্কুল ইবাদ। একটা হচ্ছে আল্লাহর হক, মানে ধরেন নামাজ রোজা আপনি করলেন না, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু হাক্কুল ইবাদ, বান্দার হক, আল্লাহ কখনো ক্ষমা করবেন না। আমরা এখানে অনেকেই